রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন। গল্পটি 2টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। শহর গাজীপুরে মহল্লা গোড়াবাজারে রাম অবতার নামক একটি লালা জাতীয় যুবক বাস করে। তাহার বয়ক্রম ২২ বৎসর হইবে। লোকটার কিঞ্চিত ইংরাজি লেখাপড়া জানা আছে। কয়েকবার উপর্যুপরি প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া লেখাপড়া ছাড়িয়া এখন সে ঘরে বসিয়া আছে। বৈশাখ মাস, সমস্ত দিন প্রচণ্ড গ্রীষ্মের পর এখন সন্ধ্যাবেলা একটু শীতল বাতাস বইতে আরম্ভ করিয়াছে। হস্তিদন্তের বোলাযুক্ত একজোড়া খড়ম পায়ে দিয়া নগ্নপাত্রে রাম অবতার তাহাদের সদর বাড়ির বারান্দায় আসিয়া দাঁড়াইল। ভৃত্য একটি চেয়ার আনিয়া দিল। রাম অবতার উপবেশন করিয়া বলিল, চতুরী, ভাং তৈয়ারি হইয়াছে, লইয়া আয়। কিয়ৎক্ষণ পরে চতুরী ওরফে চতুর্ভুজ একটি রূপার গ্লাসে করিয়া গোলাপ দেওয়া সিদ্ধি আনিয়া দিল। রাম অবতার অবস্থাপন্ন লোক। বাড়িটি ঠিক সদর রাস্তার উপর। স্থানটি বাজার হইতে কিছু দূরে, সুতরাং কিছু নিরিবিলি। পথচারী লোক বেশি নাই, কেবল মাঝে মাঝে দুই একখানা এক্কা ঝমঝম শব্দ করিয়া যাইতেছে। রাস্তার মোড়ে একটি শিরীষ গাছ, তাহাতে অজস্র কোমল ফুল ধরিয়াছে। অপর পার্শ্বে মিউনিসিপালিটির একটি লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করিতে চেষ্টা করিতেছে। রাম অবতার বসিয়া আরাম করিয়া সিদ্ধি পান করিতে লাগিল। সহসা অদূরে চাঁচা গলায় শব্দ উত্থিত হইল, গোলাপ ছড়ি। গোলাপ ছড়িওয়ালা তীব্র কেরোসিনের আলোক সহ পসরা স্কন্ধে লইয়া বাড়ির সম্মুখে আসিয়া হাঁকিল, ক্যা মজাদার গুলাব ছড়ি, জো খায়ে মজা পায়ে, জো চাখে ইয়াদ রাখে, গোলাপ ছড়ি। বাটির মধ্যে হইতে তৎক্ষণাৎ একটি ৫ম বর্ষীয় বালক বাহির হইয়া আসিল। রাম অবতারের কাছে আসিয়া বায়না ধরিল, ভাইয়া, আমি গোলাপ ছড়ি খাইব। এ কথা শুনিবা মাত্র ফেরিওয়ালা রাস্তায় দাঁড়াইয়া বারান্দার উপর তাহার পসরা নামাইল। বালক মোহনলালের প্রতি চাইয়া বলিল, গোলাপ ছড়ি, নান খাটাই, সোহান হালুয়া, কি লইবে বলো। বালক গোলাপ ছড়িরই বেশি পক্ষপাতী, তাহাই কয়েকটা ক্রয় করিল। ফেরিওয়ালা স্বীয় কক্ষতল হইতে একখানা হিন্দি সংবাদপত্র বাহির করিয়া তাহার কিয়ৎ অংশ ছিন্ন করিয়া গোলাপ ছড়িগুলি জড়াইয়া মোহনলালের হাতে দিল। তাহার পর পয়সা উঠাইয়া লইয়া পূর্ববৎ করি মধ্যম সুরে গোলাপ ছড়ি হাঁকিতে হাঁকিতে সে প্রস্থান করিল। মোহনলাল পরম আনন্দে বারান্দাময় নৃত্য করিতে করিতে ভোজনে প্রবৃত্ত হইল। কিয়ৎক্ষণ পরে ভ্রাতার কাছে আসিয়া ছিন্ন কাগজটা দেখাইয়া বলিল, দেখো ভাইয়া, একটা হাতির তাসবির। রাম অবতার কাগজখানি হাতে লইয়া দেখিল একটা হস্তি মার্কা ওষুধের বিজ্ঞাপন। কিন্তু তাহার পাশে যাহা দেখিল তাহাতে রাম অবতারের কৌতূহল অত্যন্ত উদ্দীপ্ত হইয়া উঠিল। পার্শ্বে রইয়াছে বিবাহের বিজ্ঞাপন। বাম হস্তে সিদ্ধির গেলাস ধরিয়া দক্ষিণে ছিন্ন কাগজখানি লইয়া রাম অবতার বৈঠকখানার ঘরে প্রবেশ করিল। আলোকের কাছে দাঁড়াইয়া পড়িল, বিবাহের বিজ্ঞাপন। প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি ১৭ বর্ষীয়া সুন্দরী কন্যা আছে। বিবাহের জন্য একটি সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ জাতীয় পাত্র আবশ্যক। বিবাহান্তে যুবকটিকে শিক্ষা লাভের জন্য আমরা বিলাতে পাঠাইতে ইচ্ছা করি। পূর্বে পত্র লিখিয়া পাত্র বা অভিভাবক আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিবেন। লালা মুরলীধর লাল, মহাদেও মিশ্রের বাটি, কেদারঘাট, বেনারস সিটি।
রামও তার বিজ্ঞাপনটি 2বার পাঠ করিল। পাঠান্তে তাহার মুখে কিঞ্চিৎ হাসি দেখা দিল। বারান্দায় ফিরিয়া গিয়া চেয়ারে বসিয়া সিদ্ধি পান করিতে করিতে সে নানা প্রকার ভাবিতে লাগিল। ভাবিল, ইহা তো বড় মজাদার বিজ্ঞাপন। তাহার যে বাল্যকালেই বিবাহ হইয়া গিয়াছে, নহিলে এই একটা বেশ সুযোগ উপস্থিত হইয়াছিল। 17 বর্ষীয়া সুন্দরী কন্যা, না জানি দেখিতে কিরকম। প্রার্থনা সমাজের কন্যা। বাংলাদেশে যে বরম সমাজিরা আছে, প্রার্থনা সমাজিরাও সেই রূপ, তাহারা মমতার শুনিয়াছে। এতদিন অবধি যখন যে কন্যা অবিবাহিত আছে, তখন নিশ্চয়ই শিক্ষিতা এবং গাইতে বাজাইতে জানে। এই প্রকার মহিলাগণের সম্বন্ধে রাম অবতারের মনে বহুদিন হইতে অত্যন্ত কৌতূহল সঞ্চিত ছিল। সিদ্ধিপান শেষ হইলে গেলাসটি নামাইয়া রাখিয়া রাম অবতার ভাবিল, একটা কাজ করা যাও, উহাদিগকে পত্র লিখিয়া গিয়া দেখা করি। কিছুদিন উহাদের বাড়ি যাতায়াত করিয়া মজাটাই দেখা যাওক না কেন, তাহার পর সটকাইলেই হইবে। সিদ্ধির নেশায় এই মজার মতলব মনে আটিতে আটিতে রাম অবতারের অত্যন্ত হাসি পাইতে লাগিল। তাহার বিবাহ যে হইয়াছে, তাহা উহারা জানিবে কেমন করিয়া? কিছুদিন কোর্টশিপ করিয়া তাহার পর চম্পট। রাম অবতার হাহা করিয়া হাসিতে লাগিল। ভাবিল, আর বিলম্ব করা নয়, চিঠিটা এখনই লিখিতে হইবে। রাম অবতার উঠিয়া বৈঠকখানায় প্রবেশ করিল। তক্ত বসে বসিয়া বাক্স সম্মুখে লইয়া চিঠি লিখিতে আরম্ভ করিল। অভ্যেস মতো প্রথমে লিখিল, শ্রী শ্রী গণেশায় নম। তাহার পর মনে হইল, ইহারা প্রার্থনা সমাজের লোক। হিন্দু দেবদেবীর নাম শুনিলে তো চটিয়া যাইতে পারে, তাহাতে তো নিতান্ত অসভ্য পৌত্তলিক মনে করিতে পারে। সুতরাং আর একখানা কাগজে শ্রী শ্রী ঈশ্বর জয়তী বলিয়া আরম্ভ করিল। প্রবেশিকায় ফেল শুনিলে পাছে তাহাকে যথেষ্ট শিক্ষিত বলিয়া মনে না করে, তাই লিখিয়া দিল সে বিয়ে পরীক্ষায় ফেল করিয়াছে। নিজের সচ্চরিত্রতার কথা লিখিবার সময় তাহার মুখে হাসি দেখা দিল। কলম রাখিয়া কিছুক্ষণ ধরিয়া হাসিল। পরে লিখিল, সে জাতিভেদ মানে না, বিলাত যাইতে কিছুমাত্র আপত্তি নাই। কুমারীর একখানি ফটোগ্রাফ যদি থাকে, তাহা প্রার্থনা করিয়া পত্র শেষ করিল। সেই দিন রাত্রে রাম অবতারের ভালো করিয়া নিদ্রা হইল না। ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে যতই সে কল্পনা করে, ততই তাহার হাস্য সংবরণ করা কঠিন হইয়া ওঠে। কাশীর কেদারঘাটের নিকট একটি ক্ষুদ্র গলির মধ্যে একটি ত্রিতল অট্টালিকা। বেলা দ্বিপ্রহরের সময় তাহার একটি কক্ষে মেঝেতে শতরঞ্চ বিছাইয়া 2 ব্যক্তি বসিয়া দাবা খেলিতেছিল। একজনের শরীর দৃঢ় ও বলিষ্ঠ, কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ। অপরটির দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয় তাহার অঙ্গ প্রত্যঙ্গে দৃশ্যমান। এই 2 ব্যক্তি কাশীর 2 জন প্রসিদ্ধ গুন্ডা। প্রথম বর্ণিত ব্যক্তির নাম মহাদেও মিশ্র, সে এই বাড়ির অধিকারী। দ্বিতীয় ব্যক্তির নাম কানাইয়া লাল, সে মহাদেও মিশ্রের একজন প্রিয় সাকিরদ। ভৃত্য আসিয়া তামাক দিল। তাহার পরে নিজ মেরজাইয়ের পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া বলিল, চিঠি আসিয়াছে। কানাইয়া লাল চিঠি লইয়া ঠিকানা পড়িল। লালা মুরলীধর লাল, মহাদেও মিশ্রের বাটি, কেদারঘাট, বেনারস সিটি। পড়িয়া কানাইয়া লাল বলিল, লালা মুরলীধর, তোমার ভাড়াটিয়া লালা মুরলীধর তো 2-3 বৎসর হইল এ বাড়ি ছাড়িয়া গিয়াছে। মহাদেও ধূমপান করিতে করিতে বলিল, লালা মুরলীধর তো লখনৌ বদলি হইয়া গিয়াছে। চিঠি খোল, দেখ কি সমাচার। কানাইয়া বলিল, মুরলীধরকে ঠিকানা কাটিয়া পাঠাইবে না? মহাদেও বলিল, আরে কি সমাচার সে তো আগে দেখিতে হইবে, খোল পর।
কানাইয়ালাল গুরুজির আদেশ মতো পত্র খুলিয়া পাঠ করিল। মহাশয়, সংবাদপত্রে আপনার কন্যার বিবাহের বিজ্ঞাপন পাঠ করিয়াছি। আমি একজন সদ্বংশীয় কায়স্থ যুবক। আমার বয়স 22 বৎসর মাত্র। আমি এলাহাবাদ কলেজে বিএ শ্রেণী অবধি অধ্যয়ন করিয়াছিলাম, কিন্তু পরীক্ষার পূর্বে পীড়াক্রান্ত হওয়ায় পাশ করিতে পারি নাই। আমি জাতিভেদ মানি না। বিলাত যাইবার জন্য আমার বাল্যকাল হইতেই বাসনা। যদি মহাশয় আমাকে আপনার কন্যার যোগ্য পাত্র বিবেচনা করেন, তবে আমি বিবাহ করিতে প্রস্তুত আছি। আমি বাল্য বিবাহের বিরোধী, এই কারণে অদ্যপি বিবাহ করি নাই। আমি সচ্চরিত্র এবং সত্যবাদী। আজ্ঞা পাইলে আমি মহাশয়ের সহিত গিয়া সাক্ষাৎ করি। যদি কুমারীর একখানি ফটোগ্রাফ থাকে তো পাঠাইয়া বাধিত করিবেন। ইতি লালা রাম অবতার লাল, মহল্লা গোড়াবাজার, শহর গাজীপুর। পত্র শুনিয়া মহাদেব মিশ্র হাসিতে লাগিল। বলিল, এ তো বড় তামাশা। সে মেয়ের তো কবে বিবাহ হইয়া গিয়াছে। বলিতেছে যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখিলাম, সে কি? মহাদেব বলিল, জানো না, লালা মুরলীধর আকবরে লুটিস ছাপাইয়া দিয়াছিল কিনা? উহারা বরং সমাজী লোক, উহাদের সঙ্গে তো ভালো কায়েদ ক্রিয়াকরম করিবে না, তাই লুটিস ছাপাইয়া দিয়াছিল। আমি তো শুনিয়াছি সে কায়েতের সঙ্গেই বিবাহ হইয়াছে। হ্যাঁ হ্যাঁ, কায়েত বটে, কিন্তু বিলাতে গিয়া ব্যারিস্টার হইয়া আসিয়াছিল। কায়েত বটে, বড় ঘরনাও বটে। লুটিস পাইয়া সে সময় আরও অনেক লোক আসিয়াছিল, কিন্তু লালা মুরলীধর বলিল, আমি যখন ব্যারিস্টারি পাশ করা জামাই পাইতেছি, তখন আর কাহাকেও দিব না। এই বাড়িতেই তো বিবাহ হইল, সে আজ 3 বৎসরের কথা। কানহাইয়ালাল ঘাটটি নাড়িয়া বলিল, ঠিক ঠিক। কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিল, ওই যে লিখিয়াছে ফটোগ্রাফ পাঠাইতে, সে কি? মিশ্র বলিল, জানো না, ওই যে তাসবির হয়, একটা বাক্স থাকে, তাতে একটা সীসা লাগানো থাকে, মানুষকে সম্মুখে দাঁড় করাইয়া দেয়, আর ভিতরে তাসবির ওঠে, তাহাকেই ফটোগ্রাফ বলে। কানহাইয়ালাল শুনিয়া বলিল, ও হো, ঠিক ঠিক, এইবার মালুম হইয়াছে। তবে একটা ভালো শিকার জুটিয়াছে, উহাকে চিঠি লিখিয়া আনানো হোক। মহাদেব মিশ্র বলিল, তাহার কাছে আর কি মিলিবে? 2-4-10 টাকা মিলিবে কিনা সন্দেহ। কানহাইয়ালাল বলিল, না, সে যখন শাদি করিবে বলিয়া আসিবে, তখন নিশ্চয় সোনার ঘড়ি, চেন, আংটি লাগাইয়া আসিবে। নিজের না থাকিলে অন্যের চাইয়া লইয়া আসিবে। তাহাকে আসিতে লিখি, কেবল ফটোগ্রাফটার কি করি? মহাদেব বলিল, সেজন্য ভাবনা কি? ফটোগ্রাফ বাজারে অনেক মিলিবে। চৌকে যে মোহাম্মদ খানের দোকান আছে কিনা, সেখানে পার্সি থিয়েটার দলের অনেক খাপসুরাত আওরাতের তাসবির আছে, সেই একখানা কিনিয়া পাঠাইলেই হইবে। পরামর্শ তখনই স্থির হইয়া গেল। ইহাও স্থির হইল যে এ বাড়িতে আনা হইবে না, তাহা হইলে পরে পুলিশে সন্ধান পাইতে পারে। অন্য একটা বাড়ি সাজাইয়া সেইখানে লইয়া গিয়া কার্য সমাধা করিতে হইবে। 1 পোয়া ভাং, সঙ্গে একটু ধুতুরার রস, আর কিছুই করিতে হইবে না। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।